কারখানা আছে, শ্রমিক আছে, অর্ডার আছে, শুধু নেই গ্যাস। আর গ্যাসের চাপ শূন্যে নামতেই থেমে গেছে একের পর এক শিল্প কারখানার চাকা। টেক্সটাইল মিল, ডাইং, ফিনিশিং, কোথাও উৎপাদন বন্ধ, কোথাও চলছে অর্ধেক সক্ষমতায়। গত প্রায় ২০ দিনের এই ভয়াবহ সংকটে শুধু উৎপাদনই থেমে নেই, ঝুঁকিতে পড়েছে রপ্তানি, বাড়ছে কোটি কোটি টাকার ক্ষতি, এমনকি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ভবিষ্যতের বিদেশি ক্রয় আদেশেও। ময়মনসিংহের ভালুকা থেকে গাজীপুরের শ্রীপুর, অনেক শিল্পাঞ্চলে এখনও গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হয়নি। শিল্প মালিকদের দাবি, এমন সংকট তারা আগে কখনো দেখেননি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এত তীব্র হলো গ্যাস সংকট? একটি এলএনজি টার্মিনালের দুর্ঘটনায় কি এর কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের গ্যাস ব্যবস্থাপনার আরও বড় সংকট? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকট কাটাতে কি সত্যিই ২ বছর অপেক্ষা করতে হবে? বাংলাদেশে বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে সরবরাহ সক্ষমতা প্রায় ২,৭০০ থেকে ২,৮০০ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এই ঘাটতি পূরণে বাংলাদেশকে বিদেশ থেকে আমদানি করতে হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। কিন্তু গত ২১শে জুলাই আগুনের ঘটনায় একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। পরে টার্মিনালটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হলেও সংকটের প্রভাব কাটেনি। তবে বিশেষজ্ঞদের মতে শুধু এলএনজি টার্মিনালের সমস্যাই এই সংকটের মূল কারণ নয়, এর পেছনে রয়েছে আরও বড় একটি সমস্যা, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া। পুরনো গ্যাস ক্ষেত্রগুলো থেকে ধীরে ধীরে কমেছে উৎপাদন, অথচ সেই ঘাটতি পূরণে নতুন গ্যাস ক্ষেত্র ও নতুন কূপ থেকে পর্যাপ্ত উৎপাদন যুক্ত হয়নি। ফলে কয়েক বছর ধরেই বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। বর্তমানে দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩০% আসে এলএনজি থেকে, আর প্রায় ৭০% আসে দেশীয় উৎস থেকে। কিন্তু সমস্যা হলো, দেশীয় গ্যাসের তুলনায় এলএনজি অনেক বেশি ব্যয়বহুল। সিডিপির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের হিসাবে দেশীয় উৎস থেকে ৭০% গ্যাস সরবরাহে বছরে প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হলেও ৩০% এলএনজি আমদানিতে খরচ হয় প্রায় ৫৯,০০০ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি পূরণে যত বেশি এলএনজির ওপর নির্ভরতা বাড়বে, ততই বাড়বে ব্যয় এবং আমদানি নির্ভরতা। অর্থাৎ ঘাটতি পূরণে যত বেশি এলএনজির উপর নির্ভরতা বাড়বে, ততই বাড়বে ব্যয় এবং আমদানি নির্ভরতা। এর সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতিও জড়িত। মধ্যপ্রাচ্য থেকে এলএনজি আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালীকে ঘিরে অস্থিরতা তৈরি হলে সরবরাহ ও দামের ওপরও চাপ তৈরি হতে পারে। আর এর সবচেয়ে বড় ধাক্কা যাচ্ছে শিল্প খাতে। গ্যাসের চাপ কমে গেলে টেক্সটাইল, সুতা, কাপড়, ডাইং ও ফিনিশিং কারখানায় উৎপাদন ব্যাহত হয়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, অনেক শিল্পাঞ্চলে গ্যাসের চাপ 0 থেকে 1 PSI নেমে গিয়েছিল, অথচ উৎপাদন চালাতে প্রয়োজন প্রায় 3 থেকে 4 PSI চাপ। ফলে দিনের পর দিন বন্ধ রাখতে হচ্ছে অনেক কারখানা। শুধু উৎপাদন বন্ধ থাকাই নয়, শ্রমিকের বেতন দিতে হয়েছে, বাড়তি খরচ হয়েছে। সময় মতো পণ্য জাহাজে পাঠানো যায়নি, কিছু পণ্য এখন বেশি খরচে বিমানে পাঠাতে হচ্ছে। এমনকি দেরিতে পণ্য সরবরাহের কারণে কোনো কোনো ক্ষেত্রে ক্রেতাকে 20 থেকে 25% পর্যন্ত মূল্য ছাড় দিতে হচ্ছে। এতে সবচেয়ে বড় আশঙ্কা ভবিষ্যতের অর্ডার হারানো, কারণ আন্তর্জাতিক ক্রেতারা সময় মতো পণ্য না পেলে অন্য দেশে অর্ডার সরিয়ে নিতে পারেন। বিজিএমইএর হিসাবেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সদস্য কারখানাগুলো গড়ে সক্ষমতার তুলনায় প্রায় 30 থেকে 35% কম উৎপাদন করছে বলে জানানো হয়েছে। তাহলে সমাধান কি? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চলমান জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে 2 বছর সময় লাগতে পারে, কারণ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করতেই 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য শুধু এলএনজি টার্মিনাল বানালেই হবে না। প্রথম কাজ দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, পুরনো কূপ থেকে পাওয়া গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করা, নতুন গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং ভোলার গ্যাস সহ সম্ভাব্য দেশীয় উৎসগুলো কাজে
কাজে লাগানোর উপর জোর দিতে হবে। দ্বিতীয়ত, শিল্পে গ্যাসের ব্যবহার আরও দক্ষ করতে হবে। যেখানে সম্ভব গ্যাস চালিত বয়লারের পরিবর্তে ইলেকট্রিক বয়লার, যানবাহনে তেলের পরিবর্তে বৈদ্যুতিক যান, রান্নায় গ্যাসের পরিবর্তে এলপিজি ও বিদ্যুৎ, আর সেচে ডিজেলের পরিবর্তে সৌর বিদ্যুৎ ব্যবহারের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে বন্ধ করতে হবে গ্যাস ও জ্বালানির অবৈধ ব্যবহার ও সংযোগ। কারণ বিশেষজ্ঞদের মতে শুধু সরবরাহ বাড়িয়ে এই সংকটের স্থায়ী সমাধান করা যাবে না। বাংলাদেশের সামনে এখন মূল চ্যালেঞ্জ দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, আমদানি নির্ভরতা কমানো এবং শিল্পে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো। কারণ গ্যাস সংকট শুধু একটি জ্বালানি সংকট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শিল্প উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান এবং দেশের অর্থনীতি। তাই প্রশ্ন এখন একটাই, 2 বছর অপেক্ষা নাকি এখনই দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটবে বাংলাদেশ?